একটি অত্যন্ত গোপন অপারেশন। নেটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হঠাৎ মাঝ আকাশেই বদলে গেল পুরো পরিকল্পনা। অত্যন্ত নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্টকে এয়ারফোর্স ওয়ান থেকে নামিয়ে একটি সাধারণ ক্যাটারিং ট্রাকে করে অন্য একটি গোপন বিমানে সরিয়ে নেওয়া হলো। চারপাশে পাহারা দিচ্ছে মার্কিন F-16 যুদ্ধবিমান। কিন্তু কেন এই নজিরবিহীন নাটকীয়তা? কারণ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দাবি করেছিল ইরান ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করছে। তবে চমকপ্রদ তথ্য হলো, এই ঘটনাটির পরেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা CIA সরাসরি বলে দিয়েছে তারা ইসরায়েলের দেয়া এই তথ্যের উপর আর ভরসা করতে পারছে না। অথচ মাত্র কয়েক মাস আগে বন্ধুরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দেয়া গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। ইসরায়েলের মূল দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যুদ্ধের 6 মাস অতিবাহিত হবার পর সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন তা খুঁজে পেতে এখন হিমশিম খাচ্ছেন তিনি। আর অন্যদিকে যে ইসরায়েল ট্রাম্পকে যুদ্ধের জন্য বারবার প্ররোচিত করেছিল, তারা এখন ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করা বন্ধ করে দিয়েছে। বিগত 3 মাস ধরে ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধু ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কেও ফাটল দেখা দিয়েছে। লেবাননে হামলা অব্যাহত রাখা এবং ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর উপর প্রেসিডেন্ট ট্রাম্প চটে আছেন বলে খবর পাওয়া গেছে। তুরস্কের ঘটনার একদিন পরেই মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, CIA এই ইসরায়েলি গোয়েন্দা তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তবে যে কোনো ঝুঁকি এড়াতে মার্কিন কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই তথ্যের উপর ভিত্তি করেই ব্যবস্থা নেন। সংশ্লিষ্ট একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, মোসাদ বা শিন বেথের মতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই সতর্কতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তাদের একটি সুদূর প্রসারী কৌশলের অংশ। আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এ ধরনের তথ্য কেবল মার্কিন প্রেসিডেন্টকে অবগত করার জন্য দেয় না, একই সঙ্গে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে নিজেদের পছন্দ মতো রূপ দেয়া ও চালিত করার উদ্দেশ্যেও এসব তথ্য সাজিয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং রাজনৈতিক সংকটের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর দীর্ঘদিনের সুসম্পর্ক এখন চাপের মুখে পড়েছে। দুই নেতার কেউই ইরানে তাদের সামরিক বা রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেননি। উল্টো নিজেদের দেশের ভেতরের বিভাজন সামলাতেই এখন তাদের ঘাম ছুটছে। 1978 থেকে 2003 সাল পর্যন্ত 6 জন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করা সাবেক মার্কিন কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলা দিয়ে ইরানি সরকারের পরিবর্তন করা সম্ভব হবে। ইসরায়েলের এমন আত্মবিশ্বাসী মূলত CIA-এর মনে তাদের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় তৈরি করে দেয়। মিলার বলেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে প্রায়শই গোয়েন্দা তথ্যের হিসাব নিকাশ নিয়ে খেয়াল খুশি মতো চাল চালেন, বিশেষ করে যখন বিষয়টিতে ইরান বা হামাসের মতো চরমপন্থী পক্ষগুলো যুক্ত থাকে। তবে একই সঙ্গে ট্রাম্পকে হত্যা করার আগের কিছু চেষ্টা এবং 2024 সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার যে চক্রান্ত প্রকাশ পেয়েছিল, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিলে CIA-এর যত সন্দেহই থাকুক না কেন, মার্কিন সিক্রেট সার্ভিস কোনো প্রকার ঝুঁকি নেয়ার সাহস দেখাত না। থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ইয়োসি মেকেলবার্গ মনে করেন, সংবাদ মাধ্যমে আসা গোয়েন্দা প্রতিবেদনগুলো দৃশ্যত যতটা সত্য মনে হয়, বিষয়টি হয়তো ততটা সরল নয়। অধ্যাপক ইয়োসি বলেন, CIA হয়তো মনে করছে তারা নীতি নির্ধারণের জায়গা থেকে কোণঠাসা হয়ে পড়ছে, তাই এ ধরনের কিছু বিষয় তারা সংবাদ মাধ্যমে এনে নিজেদের প্রভাব পুনরুদ্ধার করার চেষ্টা করছে। আর চলমান যুদ্ধে গোয়েন্দা তথ্য পর্যালোচনা, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিছু ব্যর্থতা দেখা গেছে। প্রসঙ্গত, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সামরিক বাহিনী তাদের সেকেলে বা পুরনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিনাবের ওই স্কুলে হামলা চালিয়েছিল, আর এই ভুলে প্রাণ যায় 170 জনের বেশি শিশুর।
তবে যতই বিতর্ক থাকুক, ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক এখনও ভেঙে যায়নি। গত মাসে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে তার ৮ম রাষ্ট্রীয় সফরে যান। এই সফর প্রমাণ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ নিয়ে টানাপোড়েনে থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক একেবারে ভেঙে পড়েনি। মেকেলবার্গ ব্যাখ্যা করেন, গাজা নিয়ে ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনা নেতানিয়াহু প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন, যেখানে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এসব নিয়ে ট্রাম্প যে নীরবতা পালন করেছেন, সেটাই তাদের সম্পর্কের গভীরতার প্রমাণ। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের আশঙ্কা তৈরি হওয়ায় ব্যাকফুটে থাকা ট্রাম্প এবং আগামী অক্টোবরে নির্বাচনে টিকে থাকার লড়াইয়ে নাস্তানাবুদ নেতানিয়াহু উভয়ের রাজনৈতিক ভবিষ্যতে আপাত দৃষ্টিতে প্রায় অনিশ্চিত। ফলে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও চাপের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।